বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এরই মধ্যে বুঝে গেছো যে আমি তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের উপর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের জন্য এই প্যাসেজটি নিয়ে আলোচনা করব এবং এই প্যাসেজটির মধ্যে যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো সঠিকভাবে ভার্ব দ্বারা পূরণ করে তোমাদের দেখাবো যে একটি প্যাসেজের ভিতরে যদি শূন্যস্থান থাকে আর সেই শূন্যস্থানগুলো যদি ভার্ব দ্বারা পূর্ণ করতে হয় তাহলে আমরা কিভাবে সঠিকভাবে শূন্যস্থানগুলো ভার্ব দ্বারা পূর্ণ করব তা আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো এবং শেখানোর চেষ্টা করব। আর এই প্যাসেজটি যখন আমি ভার্ব দ্বারা পূরণ করার চেষ্টা করব তখন আমাকে যেই কাজগুলো করতে হবে, আসো সেই কাজগুলো আগে আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদের কি করতে হবে? প্যাসেজটিকে ভালোভাবে রিডিং পড়তে হবে। প্যাসেজটিকে ভালোভাবে রিডিং পড়তে হবে। রিডিং পড়ব, কেন পড়ব? কারণ ওই প্যাসেজটি কোন টেন্সে আছে, বর্তমানে আছে না অতীতে আছে তা আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে প্রত্যেকটা সেন্টেন্স কোন ভয়েসে আছে, সেন্টেন্সে সাবজেক্ট কি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে তা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কী হলো? আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হবে সবার আগে, তারপর বুঝতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ। অবশ্যই প্যাসিভ যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে, মানে যেই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট প্যাসিভ হবে সেখানে অবশ্যই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আশা করছি ভয়েসের সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে। এরপর যে কাজটা করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে তো একটা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টের পার্সন শনাক্ত করতে হবে। পার্সন কেন শনাক্ত করতে হবে? কারণ যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে আর ওই সেন্টেন্সটার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে সাবজেক্ট যদি হি হয়, শি হয় বা ইট হয় বা এককভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম হয়, তাহলে সেখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আর হি, শি, ইট বা এককভাবে যদি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম না থাকে তাহলে সেখানে কিন্তু আর এস বা ইএস যোগ করতে হয় না। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ। চলো রিডিং পড়া শুরু করি। রিডিং পড়ে কি করব? আমরা টেন্স আইডেন্টিফাই করব। দেখি এটা কোন টেন্সে আছে। অ্যান্সার কিন্তু এখনই করছি না। উই ড্যাশ টু আওয়ার নেচার, নেচারের কথা বলছে প্রিয় শিক্ষার্থী, প্রকৃতির কথা। প্রকৃতি তো অতীত হয়ে যায়নি। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চিতভাবে বুঝতে পারলাম এই প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে। তো আরেকটু শিওর হই, পরের লাইনটা দেখো। উই ড্যাশ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড, আমাদের কি আছে? বিশাল এরিয়া আছে, বা আমাদের বিশাল এরিয়া নেই, অনেক বেশি এলাকা নেই, বা আমাদের দেশটা বড় নয়, এরকম কোনো অর্থে যদি ব্যবহার করা হয় তাহলে তো এটা সত্য কথা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটাও নিশ্চিত হলাম দ্বিতীয় লাইনের মাধ্যমে যে এই প্যাসেজটা নিশ্চিতভাবে প্রেজেন্ট টেন্সেই আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা চলো শুরু করে দেই এর গ্যাপগুলো পূরণ করা। প্রথম শূন্যস্থানটি মানে এ নাম্বারটি ভার্ব দ্বারা পূরণ করার আগে চলো আমরা আগে জেনে নেই এখানে আমরা কোন রুলস ব্যবহার করে একে পূরণ করব। উই ড্যাশ টু আওয়ার নেচার ফর বেস্ট উইং আস উইথ হার গিফট ল্যাভিয়াসলি। এখন আমরা আমাদের নেচারের প্রতি কি, যে অকাতরে আমাদেরকে দান করে যাচ্ছে। এখন কেউ যদি তোমাকে অকাতরে কোনো কিছু দান করে যায় তাহলে তুমি তার প্রতি কি থাকবে? অবশ্যই ঋণী থাকবে। বলেছিলাম ওই শব্দের অর্থটা হচ্ছে ঋণী। এখন এখানে আমি কিভাবে এই ভাবটাকে বসাবো তা একটু জেনে নেই। এর সাথে কি কিছু যোগ করব নাকি করব না তা তো জানতে হবে, আন্দাজে বসিয়ে দিলে তো হবে না, তাই না? এখন আমরা তো আমাদের নেচারের নিকট ঋণী, তাহলে এটা কি সত্য না?
হ্যাঁ, সত্য কথা। দেখো এখানে কি বলা হচ্ছে, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ বা অভ্যাসগত কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা আমাদের নেচারের নিকট ঋণী, পূর্বেও ঋণী ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে সাবজেক্টটা কোন পার্সনে আছে। হ্যাঁ, এখানে কি এস বাই ইয়েস যোগ হবে নাকি হবে না, তা সম্পূর্ণভাবে নির্ভর করবে বলেছিলাম তার সাবজেক্টের উপর। এখন সাবজেক্টটা কোন পার্সনে আছে, সাবজেক্টটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে? কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে অথবা একক কোনো নাম থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থী ওখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। কিন্তু যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হি সি ইট না হয় বা এককভাবে কোনো কিছু নাম না হয়, তাহলে কিন্তু আর এস বাই ইএস যোগ করতে হবে না। সেক্ষেত্রে কি বসবে, তোমাদেরকে মূল ভাবটি বসাতে হবে। কখন বসাতে হবে, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে শূন্যস্থানটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই ফলো করছে, তাহলে এখানে সরাসরিভাবে এই ভাবটাই বসবে ওই। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে দেখো দ্বিতীয় ক্লুটা, উই ড্যাশ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড বাট দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড দ্যাট বিলংস টু আস ইজ ভেরি ফার্টাইল। তাহলে এই শূন্যস্থানটা পূরণ করতে গেলে আমাদেরকে অবশ্যই নেগেটিভ অর্থ প্রকাশ করে এমন রুলস দ্বারা এটাকে পূরণ করতে হবে। চলো নেগেটিভ অর্থ প্রকাশ করে এমন সেন্টেন্সগুলো আমরা কিভাবে বুঝবো বা এমন সেন্টেন্সগুলোর শূন্যস্থান আমরা কিভাবে পূরণ করব। হ্যাঁ, নেগেটিভ কোনো সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে তোমাকে যে জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, ওই শূন্যস্থানের আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। অক্সিলারি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, আর বা হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা আছে কি না। যদি থাকে তাহলে তুমি নিশ্চিন্তে তাদের সাথে নট যোগ করে দিতে পারো। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তুমি দেখলে যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছুই নাই বা কোনো মডেল অক্সিলারিও নাই, কোনো মডেল অক্সিলারিও নয়, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি টেন্স ও পার্সন অনুসারে ডু, ডিড, ডাজ ব্যবহার করে তার সাথে নট যোগ করবে। কারণ নট কখনোই একা বসে না প্রিয় শিক্ষার্থী, আশা করছি মনে থাকবে। নট কখনোই একা বসে না, এই নট সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স ও পার্সন অনুসারে ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হয়, তারপরে নট ব্যবহার করতে হয়। আর এই ডাজ আমরা ব্যবহার করব যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখনই শুধুমাত্র আমরা ডাজ ব্যবহার করে তার সাথে নট ব্যবহার করব। এবং এই ডাজের পরে অবশ্যই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে, মানে ভার্বের সাথে কিছু যোগ করা যাবে না, ভার্বের মূল ফর্মটা ব্যবহার করতে হবে। আর ডু কখন ব্যবহার করবে, যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে না, মানে হি, সি, ইট বা এককভাবে কোনো কিছু নামকে নির্দেশ করবে না, তখন তুমি ডু ব্যবহার করবে। এবং নেগেটিভ করার সময় যথারীতি তুমি নট ব্যবহার করবে, অবশ্যই তখনও তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। এখন এই ডিড কখন ব্যবহার করবে, এই ডিড অবশ্যই পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করবে। পাস্ট টেন্সের সকল ক্ষেত্রে সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করার প্রয়োজন হয়, সেখানে যদি অক্সিলারি ভার্ব বলতে ওয়াজ বা ওয়ার বা হ্যাড না থাকে বা কোনো মডেল অক্সিলারি না থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য তুমি ডিড ব্যবহার করবে এবং ওইখানেও তুমি ভার্বের প্রেজেন্ট ফর্মই ব্যবহার করবে। কারণ প্রিয় শিক্ষার্থী, যখন কোনো সেন্টেন্সে তুমি মডেল অক্সিলারি ব্যবহার করবে বা ডু, ডিড, ডাজ ব্যবহার করবে, তাদের পরে তুমি অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করবে বা করতে হবে, এটাই রুলস। চলো তাহলে এখন আমরা দেখি এখন এই বি নাম্বার শূন্যস্থানটা আমরা কিভাবে আমরা উত্তর দ্বারা পূরণ করব, ভার্ব দ্বারা পূরণ করব। উই ড্যাশ এ লার্জ এরিয়া। তাহলে আমাদের কি আছে, আমাদের লার্জ এরিয়া কি আছে না, আমাদের লার্জ এরিয়া নাই। তাহলে এখানে আমরা নেগেটিভ অর্থ দ্বারা প্রকাশ করব। আর যেমনটা দেখতে পাচ্ছি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে নাই। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে না থাকলে বলেছি প্রিয় শিক্ষার্থী ওখানে ডু ব্যবহার করতে হবে। হ্যাঁ করলাম ডু, তারপরে নট, তারপরে হ্যাভ। উই ডু নট হ্যাভ, উই ডু নট হ্যাভ। আশা করছি বিয়ের উত্তরটা বুঝতে পেরেছো যে এখানে কি কারণে এখানে নেগেটিভ
হয়েছে, আর কিভাবে নেগেটিভ করতে হয় সেটাও আশা করছি বুঝতে পেরেছো। চলো এখন আমরা দেখি সিতে কি আছে। উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল। এখন দেখো, একটা জিনিস বা প্রকৃতি তোমাকে নির্বিচারে অনেক কিছু দিয়ে যাচ্ছে। এখন প্রথমে বলেছো তুমি তার কাছে ঋণী। এখন কি যে ঋণী, যার কাছে তুমি ঋণী, তার প্রতি কি তুমি অকৃতজ্ঞ হবা? না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। যে তোমাকে অনেক সাহায্য সহযোগিতা করে, যার প্রতি তুমি ঋণী, তার প্রতি কখনোই অকৃতজ্ঞ হওয়া যাবে না। তাহলে এই শূন্যস্থানটা আমরা কিভাবে পূরণ করব তা আমরা একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সেন্টেন্সে এমন ভাব প্রকাশ পায় যে আমাদের কোনো কিছু করা উচিত, এমন যদি বোঝায়, তাহলে তোমরা মডেল অক্সিলারি ভার্ব হিসাবে শুড, উড বা মাইট ব্যবহার করতে পারো। অবশ্যই সেটা সাবজেক্ট অনুসারে শুড, উড, মাইট ব্যবহার করতে পারো। এবং যদি করা উচিত নয় এমন অর্থ প্রকাশ করে, তার মানে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে এই শুড, উড, মাইটের পরে অবশ্যই তুমি নট ব্যবহার করবে। শুড, উড, মাইটের পরে তুমি নট ব্যবহার করবে। আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ যে আমাদের কোনো কিছু করা উচিত নয়। যেহেতু প্রকৃতি আমাদের নির্বিচারে অনেক কিছুই দান করে, তাহলে আমাদের প্রকৃতির প্রতি কী হওয়া উচিত নয়? আনগ্রেটফুল হওয়া উচিত নয়। তাহলে এর অ্যান্সারটা কি হবে? উই শুড নট। তাহলে এখন করা উচিত নয়, তাহলে এখানে উই শুড নট ব্যবহার করলাম। আশা করছি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এরপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদেরকে নিশ্চিন্তে করতে পারো, অবশ্যই আমি সেই সকল কোশ্চেনের অ্যান্সার দিব। চলো এখন দেখি পরের শূন্যস্থানটা আমরা কিভাবে পূরণ করব। বাট আওয়ার অ্যাক্টিভিটিস শোস দ্যাট উই হ্যাভ ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল। একটু আগে কি বলেছিলাম যে আমরা আমাদের সয়েলের প্রতি আনগ্রেটফুল হব না, কিন্তু এখানে দেখো কি বলছে, কিন্তু আমাদের কর্মকাণ্ড যা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের ভূমির প্রতি আনগ্রেটফুল, সয়েলের প্রতি আনগ্রেটফুল। তাহলে এটা কিন্তু একদিনে হয়নি, অতীত এবং বর্তমানের পর্যালোচনার মাধ্যমেই এটা প্রমাণিত হয়েছে যে আমরা আমাদের সয়েলের প্রতি আনগ্রেটফুল। এরকম কোনো সেন্টেন্সে যদি হ্যাভের পরে শূন্যস্থান থাকে, এমন ভাব প্রকাশ করছে যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে, এমন যদি বোঝায়, আর ওই সেন্টেন্সে যদি হ্যাবের পরে শূন্যস্থান থাকে, প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চিন্ত মনে ওখানে বিন ব্যবহার করে দিবে। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা পরের সেন্টেন্সটাই দেখি এবং তার শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করি। অ্যাজ এ রেজাল্ট আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ, এখানে ইজ আছে। দেখো কি বলছে, কোনো কাজ বর্তমানে চলছে এমন বোঝালে, কোনো কাজ যদি বর্তমানে চলছে এমন বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে অ্যাজ এ রেজাল্ট আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ ড্যাশ ইটস এ ফার্টিলিটি। আমাদের ফলশ্রুতিতে আমাদের উর্বর জমি তার উর্বরতা হারাচ্ছে, এটা কন্টিনিউভাবে হচ্ছে। তার মানে বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এম, ইজ, আর এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা দেখতে পাচ্ছি ইজ আছে, তাহলে এখানে যে ভার্বটা বসাবো তার সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। তাহলে একটা মাত্রই ভার্ব আছে, সেটা হচ্ছে লস, আর এটার সাথে আইএনজি যোগ করলে হয়ে যাবে লজিং। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, এখন আমি আরেকবার তোমাদের জন্য রিপিট করছি, আরেকবার পড়ছি, বুঝতে সুবিধা হবে। উই ড্যাশ টু আওয়ার নেচার ফর বেস্ট উইং আস উইথ হার গিফট ল্যাভিয়াসলি। তাহলে এখানে চিরন্তন সত্য বোঝাচ্ছে, আর সাবজেক্টটা প্লুরাল নাম্বারে আছে, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে মূল ভার্বটাই ব্যবহার করতে হবে। যেমনটা জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অ্যাজ বাই ইয়ের যোগ করতে হয়, যদি না হয় তাহলে মূল ভার্বটাই ব্যবহার করতে হয়। তারপরে ড্যাশ এ লার্জ এরিয়া, আমাদের কি নেই? আমাদের বিশাল এলাকা নেই। তাহলে উই ডু নট হ্যাভ, এটাকে নেগেটিভ করলাম যে নাই অর্থে, উই ডু নট হ্যাভ। ডু কেন ব্যবহার করেছি? কারণ এখানে প্লুরাল নাম্বার আছে, সাবজেক্টটা প্লুরাল নাম্বার হিসাবে আছে, এই কারণে আমরা এখানে কি ব্যবহার করছি? ডু ব্যবহার করেছি। যদি সিঙ্গুলার নাম্বার থাকতো, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যদি সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে ডাজ ব্যবহার করতাম।
আচ্ছা, বাদবাকি অংশ পড়ার দরকার নেই। তাহলে এখানে দেখো সি নাম্বারকে উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল। তাহলে আমরা কি হব না, আমাদের কি হওয়া উচিত নয়, আনগ্রেটফুল হওয়া উচিত নয়। কেন উচিত নয়? যেহেতু নেচার আমাদের অনেক কিছু দিচ্ছে, তাহলে আমাদের নেচারের প্রতি আনগ্রেটফুল হওয়া উচিত নয়। এ কারণে এখানে কি ব্যবহার করব, আমরা শুড নট ব্যবহার করব। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে শূন্যস্থানটা দেখি, বাট আওয়ার অ্যাক্টিভিটি শোস দ্যাট উই হ্যাভ। এখন কি বলছে, অতীতে কোনো কাজ ঘটছিল যা বর্তমানে ঘটছে এমন অর্থ যদি প্রকাশ করে বা এমন ভাব যদি কোনো সেন্টেন্সে প্রকাশ করে, আর ওই সেন্টেন্সে যদি হ্যাভের পরে শূন্যস্থান থাকে, তাহলে আমাদেরকে ওই শূন্যস্থানে নিশ্চিন্ত মনে বিন ব্যবহার করতে হবে। উই আর কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন। আমাদের এই লাইনটুকু পড়ার দরকার নেই। তাহলে দেখি যেখানে শূন্যস্থান আছে আমরা সেটাই পড়ব। অ্যাজ এ রেজাল্ট আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে সেন্টেন্সটা আছে এবং যেই প্যাসেজটা আমরা পড়লাম, এখানে কোনো প্যাসিভ ফর্ম নেই, পুরোটা সেন্টেন্সে অ্যাক্টিভে আছে। এই কারণে কোথাও ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করার প্রয়োজন হয়নি। এখন লাস্টের এই সেন্টেন্সটাও অ্যাক্টিভে আছে এবং দেখো এখানে কি বলছে, আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ ড্যাশ ইটস ফার্টিলিটি। আমাদের উর্বর মাটি কি হচ্ছে, তার উর্বরতা হারাচ্ছে, তা কন্টিনিউভাবে হচ্ছে। এই কারণে এটা কোন রুলস অনুসারে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস অনুসারে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস অনুসারে আমরা কি জানি, এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর এখানে ইজ আছে, তাহলে এখানে আমরা কি করব, যে ভার্বটা বসাবো তার সাথে আইএনজি যোগ করে দিব, লসিং। আশা করছি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। এর পরবর্তীতে আমি আরেকটি প্যাসেজ নিয়ে উপস্থিত হব। আশা করছি তার দ্বারাও তোমরা যথেষ্ট উপকৃত হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।